নবীজি যেতে লাগলেন। দুটি ফেরেশতা নবীজিকে দুই কাঁধে করে নিয়ে যেতে লাগলেন। যেতে 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 নবীজির কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বিকট আওয়াজ করছে, আর্তনাদ করছে, বিকট আওয়াজ করছে, বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে। নবীজি বললেন, আমার কানে যখন কান্নার আওয়াজ ভেসে আসলো, থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো এরা কারা? মান হাউলাই, এরা কারা? কিসের কারণে তারা কান্নাকাটি করছে তুমি বলো? কেন তারা আর্তনাদ করছে? কোন কারণে তারা বিকট আওয়াজ করছে তুমি বলো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি আরো আগিয়ে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বললেন, আমি যখন আরো আগিয়ে যেতে লাগলাম, কিছু মানুষকে দেখলাম তাদের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে রয়েছে, জমিনের দিকে। পা গুলোকে আকাশের দিকে। আপনি মাংসুর বাজারে দেখবেন, যারা ছাগলের কষাই হয়, ছাগলকে জবাই করে দেওয়ার পর ছাগলের পায়ে একটা দড়ি ভরে দিয়ে আপনার দোকানের সামনে টাঙিয়ে রাখে। ছাগলের মাথা থাকে মাটির দিকে, পা থাকে আকাশের দিকে। নবীজি বললেন, আমি জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। এই রকম উল্টো দিকে টাঙিয়ে রাখার কারণে ওদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত বার হচ্ছে, ওদের গালগুলো চিরে চিরে যেন রক্ত বার হয়। নবীজি বললেন, থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন তাদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে? কিসের কারণে তাদের মুখগুলো চিরে চিরে রক্ত বার হয়? এদের অপরাধ কি তুমি বলে দাও। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী আপনি শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ঠ গুনাহগার পাপিষ্ঠ বান্দা বান্দিরা, যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, ইফতারের আগেই যারা ইফতার করে নিয়েছিল, রমজান মাসে যারা দিনের বেলায় আহার করেছিল, খাবার খেয়েছিল, রোজা ছেড়ে দিয়েছিল, মুসলমান যারা রোজা রাখে নাই, ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদের টেনে হিচড়ে জাহান্নামে এই শাস্তি দেওয়া হবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। নবীজি বলছেন, আমি জাহান্নামে আরো আগিয়ে গেলাম, যে আমি একটা নদী দেখতে পেলাম, জাহান্নামের ভিতরে একটা নদী। ওই নদীতে কোনো পানি নাই, কোনো দুধ নাই, কোনো শরাব নাই। ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধযুক্ত রক্ত, পচা দুর্গন্ধযুক্ত রক্ত, এত দুর্গন্ধ যার কাছে দাঁড়ানো যায় না। নবীজি বললেন, ওই পচা রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খাচ্ছে, আর তারা সাঁতার কেটে উপর দিকে আসতে চাইছে। উপর দিকে ফেরেশতা দাঁড়িয়ে আছে, ওরা পাথর মেরে তাদের আবার রক্তের নদীতে ফেলে দিচ্ছে, আবার তাদেরকে পচা রক্তের নদীতে তাদের ডুবিয়ে দেওয়া হচ্ছে। এই অবস্থায় তারা রক্তের নদীতে থাকবে, এত দুর্গন্ধ, সেই জায়গায় দাঁড়ানো যায় না। নবীজি বললেন, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন তাদেরকে জাহান্নামে পচা রক্তের নদীতে চুবানো হয়েছে বলো? তারা দুনিয়াতে কি এমন
অন্যায় করেছিল, যাদেরকে পচা রক্তর নদী, দুর্গন্ধ রক্তর নদীতে কেন ডুবানো হয়েছে তুমি বলো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ট লোকেরা যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা সুদের টাকা খেয়েছিল, ওই শুধু দেনেওয়ালা আর শুধু খানেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে পচা রক্তের নদীতে চুবাবে। যারা দুনিয়াতে সুদের কারবারি করেছিল, সুদের টাকা দিয়েছিল, সুদের টাকা গ্রহণ করেছিল, নবীজি বললেন আল্লাহ তাকে জাহান্নামে পচা রক্তের নদীতে চুবাবে। এই লোক জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে? কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে? আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। এবার হাদিসের ভাবার্থটা কেমন? রমজান মাসে যারা ইফতারের আগে খায়, এখন আপনারা একটু বলুন মুখটা খুলে, আমাদের দেশে বেরোজাদের সংখ্যা কম না বেশি? অনেক আছে। খালি এতটুকু নমুনা আপনাকে দিচ্ছি, খালি নমুনা দিচ্ছি। আমরা রমজান মাসেও প্রোগ্রাম করি, তা বলে লয়। সাইথিয়াতে প্রোগ্রাম গিয়েছিলাম 2 বছর আগে, তখন আমি লাইনে গাড়িতে যেতাম। সাইথিয়া স্টেশনে নেমেছি কাঞ্চনজঙ্ঘাতে, রমজান মাস, রোজার মাসে। আমাকে স্টেশন থেকে নিয়ে গেল আসরের পর। তো মসজিদে ঢুকেই আমি বললাম একটু উজু করব, তারপরে নামাজ পড়ে ইফতারে বসবো। আগে বাথরুম পায়খানায় নিয়ে চলেন। তো একটা লোক আমাকে পায়খানার গেটে দাঁড় করিয়েছে, মানে ভিতরে একজন আছে, তো আমি লাইনে দাঁড়িয়ে আছি। আল্লাহর কসম করে আপনাকে বলছি, একটা লোক বেশ কিছুক্ষণ পর ওই বাথরুম পায়খানা থেকে বেরোলো। তো দেখতে একদম হাতির মতন মোটা, বয়স অনুমান করে বলছি, তার বয়স আমি সঠিক বলতে পারবো না, 32 থেকে 35 বছর হবে। এত দামড়া মোটা মানুষ। যখন পায়খানা থেকে বেরোলো আমি ঢুকলাম, বুঝলেন? ঢুকে আর পায়খানাতে বসতে পারলাম না, তাড়াতাড়ি বেরিয়ে চলে এলাম। এত গন্ধ। আচ্ছা কিসের গন্ধ ভাই? বিড়ির গন্ধ। কোন মাসের গল্প করলাম এটা? রমজান মাস। মসজিদের পায়খানাতে বিড়িখোর ঢুকে আছে, তার বয়স হবে অনুমানিক 35 থেকে 32 বছর। দেখবেন আমাদের দেশে অনেক জায়গাতে পাবেন, যখন রমজান মাস আসবে কিছু লোক খালি ঘন ঘন ডাক্তারের কাছে যাবে, আর এমন এমন রোগের নাম বলবে, ডাক্তারও জানে না ওই রোগ কি। মানে বাহানা করবে যে আমার এই হয়েছে সেই হয়েছে, রোজা রাখবো না। এই রোগী আমাদের দেশে আছে? তো আমাদের এলাকাতে নাই? অনেক আছে। দ্বিতীয় কথা, রসুল বললেন যারা সুদের কারবার করত, সুদ দিত এবং খেত। এখন আপনাদেরকে টাচ দিয়ে আমি 3 নম্বর অপশনে চলে যাব। এখন আপনাদেরকে বলছি, আমাদের দেশে সুদের কারবার আছে না নাই? কম না বেশি? অনেক আছে। এতটুকু আপনাকে বলি, সুদ যারা খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, সেই পাপ তার আমল নামায় দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এখন তো শুধু আমরা সুদ খেয়েছি তা নয়, আমরা খাচ্ছি তা নয়, আমাদের মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের কন্যাদেরকেও এই সুদের ব্যবসাতে লাগিয়ে দিয়েছি। দিয়েছি কি দিইনি? হ্যাঁ না বলুন। সপ্তাহে সপ্তাহে গ্রুপ লোন, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, আনাচে কানাচে, অলিতে গলিতে গ্রুপ লোন ঢুকেছে। ঢুকেছে কি ঢুকেনি? ঢুকেছে। বাঁচার কারো পথ, জাহান্নাম যাওয়ার কারণ।
আপনাকে আর দুটি কারণ আপনাকে তুলে কোরআন থেকে বললেন। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, তো কিছু জান্নাতীরা দেখতে পাবে ওই যে ওটা আমার ভাই, উনি জাহান্নাম চলে গেছে। আমার বাপজি বলবেন ওটা আমার বেটা, সে কেন জাহান্নাম চলে গেল? ইনি বলবেন ওটা আমার ভাগনা, ভাতিজা, ভাইপো, ভাস্তা, সে কেন জাহান্নাম চলে গেল? আমরা জান্নাতীরা আমাদের আত্মীয়রা যখন জাহান্নাম যাবে তখন আমরা বলবো কেন কেন কেন, কিউ কিউ কেন, তারা কেন জাহান্নাম গেল? এবার আমরা জান্নাতীরা জাহান্নামের গেটে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, দারোয়ান, একটা দারোয়ানের ডিউটি করেছেন একজন ফেরেশতা, ওই ফেরেশতা তার নাম মালিক। এবার আমরা জান্নাতীরা বলবো মালিক ফেরেশতা তুমি বলো এইটি আমার ভাই, কেন সে জাহান্নাম গেল? ইনি বলবেন ওটা আমার ভাতিজা, ভাস্তা, সে কেন জাহান্নাম গেল? ইনি বলবেন ওটা আমার বেটা, সে কেন জাহান্নাম গেল? উনি বলবেন ওটা আমার বোন, সে কেন জাহান্নাম গেল? মালিক রে তুমি দারোয়ান, তুমি বলো তারা কেন তাদেরকে জাহান্নাম দেওয়া হলো বলো। হযরতে মালিক তখন বলবেন ওরে আল্লাহর জান্নাতি বান্দারা শুনে নাও, হে জান্নাতি মেহমানেরা শুনে নাও, তোমাদের আত্মীয় স্বজনেরা কেন কেন জাহান্নাম গেল আমাকে কেন জিজ্ঞাসা করছো? আমাকে করলে হবে না, তোমরা সরাসরি তাদেরকে জিজ্ঞাসা করো, তোমরা সরাসরি তাদের জিজ্ঞাসা করো কেন তোমাদের ভাই বোনেরা জাহান্নাম গেল, তোমরা বলো। এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামী ভাই বোনদেরকে বলবো ওরে আমার ভাই কোন কারণে তুমি জাহান্নাম গেলে তুমি বলো। ইনি বলবেন ভাস্তা কেন তুই জাহান্নামী হলি বল, কিসের কারণে আল্লাহ তোকে জাহান্নাম দিয়েছে বল। যখন জান্নাতীরা প্রশ্ন করবে ওই জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে। ভাই আমার, মায়েরা আমার, জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা জাহান্নাম যাওয়ার কারণ বলবে, শুনে নাও। মুজরিমদের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমদের ব্যাপারে যখন জান্নাতীরা জিজ্ঞাসা করবে তোমরা কেন কিসের কারণে জাহান্নাম গেলে বলো, তারা তখন চারটা কথা বলবে জাহান্নাম যাওয়ার কারণ। প্রথম নম্বর কারণ তারা জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাইরা কেন জাহান্নাম এলাম শুনে নাও, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জীবনে নামাজ আদায় করি নাই, সালাত আদায় করি নাই, নামাজ পড়ি নাই। আল্লাহ নামাজ না পড়ার কারণে আমাকে জাহান্নাম দিয়েছে, আমি জীবনে নামাজ পড়িনি বলে আল্লাহ আমাকে সাকার নামে জাহান্নাম দিল। অতএব শুনে নাও পৃথিবীর লোক যারা নামাজ পড়বে না, সালাত আদায় করবে না, ও জান্নাত পাবে না, যাবে না, মিলবে না।